হ্যালো হ্যালো স্যার 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 প্রচণ্ড টেনশন আছে স্যার। স্যার স্যার জব টব কিছুই পাচ্ছি না স্যার। স্যার কিছুই হচ্ছে না স্যার। অনেক দিন বসে আছি স্যার, আপনাদের এই জবের একটা নিউজ পেপারে দেখে কল করলাম স্যার। কোনো জব টব হবে স্যার? আপনি কোথায় ফোন করেছেন বলুন তো? কেন স্যার, স্বপ্নসাইজ জব কনসালটেন্সিতে। তাহলে আপনি একদম সঠিক জায়গায় ফোন করেছেন। থ্যাংক ইউ মেনি মেনি, অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার। তা স্যার হয়ে যাবে তো, জব টব হয়ে যাবে তো স্যার? না সেটা আমি বলতে পারবো না, তবে আমি আপনাকে এটুকু বলতে পারি আপনি যেখানে কল লাগাতে চেয়েছিলেন সেখানেই কল লাগিয়েছেন, সেটুকু আমি বলতে পারি। কেননা অনেক সময় ক্রস কানেকশন হয়ে যায়, তবে এবার আর ক্রস কানেকশন হয়নি সেটা আমি আপনাকে বলতে পারি। এটা আবার कैसे ধরন কা কথা স্যার? জব কি তাহলে নেই পাতাও স্যার, মানে পাবো না স্যার? অ্যাডে আমাদের ট্যাগলাইনে কি লেখা ছিল সেটা মনে আছে তো? হ্যাঁ স্যার মনে আছে তো, লেখা ছিল স্যার 100% পাবেন, আর যদি না পান তাহলে অফিসে তালা লাগিয়ে দেবেন। তাহলে কতটা কনফিডেন্স থাকলে আমরা এরকম বলতে পারি সেটা একবার ভাবুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেক রিলিফ পেলাম স্যার এটা শুনে। স্যার তাহলে কিতনা দিন বাদ দেখা করতে আতি হু স্যার? আপনি যখন খুশি আসতে পারেন, আমরা সব সময় অফিসে আতি হু মানে আছি, তবে আসার সময় মনে করে একটা লোহার রড সঙ্গে নিয়ে আসবেন। এমা কেন? আরে কে যেন বাইরে থেকে তালা লাগিয়ে চলে গেছে, দুদিন ধরে খুলছেই না। আমরা দুদিন ধরে অফিসের ভেতরে বসে আছি, আপনাকে তালা ভেঙে ভেতরে ঢুকতে হবে, এই বেরোতেই পারছি না একদম। স্যার আমার তো কেমন একটা ভয় লাগছে এগুলো শুনে স্যার। আরে ওসব ছাড়ুন, আপনি বলুন গভর্নমেন্ট জবের জন্য কোনো এক্সাম দিচ্ছেন কি? হ্যাঁ স্যার, এই কিছুদিন আগে রেলের ফর্ম ফিল আপ করতা হু, মানে করলাম স্যার। বাহ, লাস্ট ডেট কিतना है ফর্ম ফিল আপ का, मतलब কবে? স্যার আজকে লাস্ট ডেট স্যার। কি আজকে লাস্ট ডেট? এই ঝন্টু, রেলের ফর্ম ফিল আপের আজকে লাস্ট ডেট। তোরটা করে রাখ আর আমারটাও করে রাখ এই সুযোগে। হ্যাঁ ঠিকই বলেছেন, আমি একটু যাচাই করে নিলাম। তুমি জানতা হু কি আর নেহি জানতা হু, মানে জানো কি না, এগুলো জানাটা খবর রাখাটা খুবই ইম্পর্টেন্ট। জব পেতে গেলে অনেকেই খবর রাখে না, জানি না তারা কি করে জব পাবে। আমি তো এমন দু একজনকে চিনি যে খবরই রাখে না, আবার অফিস খুলে বসে রয়েছে জবের। কি অবস্থা একবার ভাবুন তাহলে। স্যার এখন কি কোনো কোম্পানিতে জবের ভ্যাকান্সি আতি হু মানে আছে স্যার? হ্যাঁ অবশ্যই ভ্যাকান্সি আছে। তোমাকে কি করব কি আমরা, তোমাকে আমরা একটা কোম্পানিতে ঢুকিয়ে দেবো বুঝলে। তারপর জয়েনিং হওয়ার পরে 3 মাসের স্যালারি তোমাকে আমাদের কোম্পানিতে দিতে হবে আর কি। স্যার 3 মাসের স্যালারি দিয়ে দেওয়ার পর কোম্পানি যদি আমাকে লাত মারকার বের করে দেতা হয়, মানে স্যার বের করে দেয় তাহলে লাথি মেরে আবার একটা নতুন কোম্পানিতে তোমাকে ঢুকিয়ে দেবো, তারপর আবার 3 মাসের স্যালারি তুমি আমাদের কোম্পানিকে দিয়ে দেবে। জবের কোনো অভাব আমরা রাখবো না তোমার, বুঝতে পেরেছো? কিন্তু স্যার এরকম করলে তো অনেক লস হয়ে যাবে স্যার। কেন? ভালোই তো প্রফিট হচ্ছে আমাদের। আরে স্যার আপনার লাভ হচ্ছে কিন্তু আমার তো লস হচ্ছে তাই না? ও আচ্ছা, তোমার কথা তো ভাবাই হয়নি তাই না? আচ্ছা ঠিক আছে, টাইম পেলে তোমার দিকটাও একটু ভেবে দেখবো কেমন। কিন্তু স্যার আর একটা অফিসেও আমি ফোন করেছিলাম, কিন্তু ওরা বললো যে একটা কোম্পানিতে দুটো ভ্যাকান্সি আছে, ওরা ওখানে ঢুকিয়ে দেবে। কিন্তু ওদেরকে তো মাত্র 1 মাসের স্যালারি দিতে হবে স্যার। কিন্তু আপনারা বলছেন 3 মাসের স্যালারি দিতে হবে, এটা কেমন কথা হচ্ছে স্যার? নামটা क्या होता है कंपनी का? স্যার ড্রিম এন্ড কোম্পানি স্যার, ড্রিম এন্ড কোম্পানি স্যার। ড্রিম এন্ড কোম্পানি তাই তো, ড্রিম এন্ড কোম্পানি। এগুলো একদম ফেক কোম্পানি, এগুলোর ফাঁদে একদম পড়বেন না, একদম সাবধান এগুলো থেকে, বুঝতে পেরেছেন? একদম স্যার, আপনি বলে দিলেন তার মানে আমি আর একবারও ওইখানে ফোন করবোই না স্যার, একবারও ফোন করবো না স্যার। ওকে স্যার, তাহলে রাখছি স্যার, কেমন? হ্যাঁ একদম একদম, কিছু ফালতু নকল কোম্পানি অ্যাভয়েড করে চলুন তাহলেই হবে। ওকে, হাম রাখতা হো তাহলে আজ।